গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো বুধবার। তো দেখো আজকে স্নান করে এসে শাড়ি পরলাম, কারণ ইচ্ছে হলো যে শাড়ি পরি। আর তার মধ্যে বলো তোকে তোমাদের দাদাভাইও বলে যে মাঝে সাথে শাড়ি পরবে আর তোমাকে ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও বলে যে তুমি শাড়ি পরতে পারো তো মাঝে সাঝে। কিন্তু কি বলো তো, নাইটি আমি যেটুকুনি পরবো টাইমে, সেটুকু টাইমে কিন্তু শাড়ি পরা হয় না। শাড়ি পরতে কিন্তু টাইম লাগে। তো মনে করি কি বলো তো, নাইটিটা পরে ঝপাঝপ করে কাজটা সেরে নিই, তাহলে আমার এগিয়ে যাবে। সেই কারণের জন্য বলো থেকে আমার শাড়ি পরা হয়ে ওঠে না। তাও ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, কারণ সবাই বলে, আমি তো শাড়ি পরাই হয় না। তো ভাবলাম ওই কারণে যে শাড়িটা একটু পরি। আর যেই শাড়িটা পরে যাচ্ছে না, এটা হলো বোন দিয়েছিল আমার শাশুড়ি মাকে। তো ওটাই পরছি, কারণ মা বলতো কি, মানে কড়কড়া শাড়ি, মার দেওয়া শাড়ি আর কি পরে না, নরম হয়ে যায় তারপর নরম শাড়ি পরে। তাই আমাকে বলছে তুমি পরো এটা। তো ভাবলাম যে আর একটা সুবিধাও আছে, যদি আমি এটা পরে পরে নরম করে ফেলি তাহলে মাও পরতে পারবে, কারণ মার একটা শাড়ি ছিঁড়ে গেছে। ওই কারণের জন্য ভাবছি যে এটা পরে পরে যদি একটু নরম করে দিতে পারি তাহলে মাও পরতে পারবে। ওই হিসেবে ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। আর সবাই তো বলেই শাড়ি পরতে। তো এই কারণের জন্য ভাবলাম যে না, আজকে একটু টাইম নিয়ে একটু শাড়ি পরি। তো ঝপাঝপ করে দেখো সব কাজ তাড়াতাড়ি করে সেরে স্নান করে আমি শাড়িটা পরে নিয়েছি। তারপরে চলে এসেছি এখানে পুজো দেবো। আর পুজো দেওয়ার আগে আমি আর কি ফুলগুলো বেছে নিলাম। আর ফুলগুলো বেছে নিয়ে ঠাকুরের বাসন মাজতে নিয়ে যাবো। মাজার ওখানে থুয়ে এসেছি, দেখি মা চলে এসছে আর কি কাপড়গুলো সব জামা কাপড় কেচে। তো তোমার দাদা ভাইয়ের এক গাদা জামা কাপড় ছিল, কাচাই হয় না। আর মা নদীতে কেচে নিয়ে আসে, কারণ পুরো পরিষ্কার হয়ে যায়, ওই জন্য মা নদীতে কেচে নিয়ে এসছে। এক বালতি হয়েছে। তো মা দেখো ভেজা কাপড়েই আর কি জামা কাপড় মেলবে। তো ভাবলাম যে আমি যাই, তাহলে দুজনে মিলে মেললে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি মা একা একা মেলে তাহলে ওই ভেজা কাপড়েই মাকে মেলতে হবে, উল্টে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম যে বাসনগুলো এখানে থাক, আগে আমি জামা কাপড়টা মেলে দিয়ে আসি। তো যাই হোক, ওখানে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর এখানে চলে এসেছি এখন ঠাকুরের বাসন মাজতে। আর বৃহস্পতিবারেই কিন্তু অনেক বাসন হয়, বৃহস্পতিবার ছাড়া বেশি বাসন কিন্তু হয় না, শুধু থালা গ্লাসই হয়। আর যে কাচের বাটিটা দেখছো ওটা কিন্তু হয় না। আজকে হয়েছে যেহেতু কালকে প্রদীপ ধরিয়েছিলাম না, তো সলতেগুলো এর মধ্যে তেল দিয়ে এবার কাচের বাটিটাতে সলতেগুলো ওর মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপরে দেওয়া হয়েছিল। ওই কারণের জন্য এটা এখন মেজে নিয়ে এটা তুলে রাখবো। এটা হলো ঠাকুরেরই বাটি। আর দেখো এখন চলে যাবো আর কি একদম কলপাড়ে এগুলো ধুতে। তো ধোয়াটা কোনোদিনও শেয়ার করতে পারবো না মনে হয়, কারণ কলপাড় তো আমাদের এখানে না, অনেক দূরে। তো এই কারণের জন্য। আর এখানে এসে একটা টিপস দেবো তোমাদেরকে, সেটা হলো কি বলো তো, আমি এগুলো সব মুছছি বলো তো কেন, কাঁচের বাড়িটাও মুছছি ঠিকই, কিন্তু কাঁসার জিনিস তোমরা বাড়িতে যেসব কাঁসার জিনিস আর কি হয়, বাটি থালা, তোমরা যদি ভাতও খাও ওতে, তো মাজলে দেখবে একটা জল, মানে জলের একটা দাগ হয়ে যায় না, ওই দাগটা কিন্তু হবে না যদি একটা কাজ করো, কি বলো তো, যখনই ধুয়ে নিয়ে আসবে তখনই শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবে। আর তোমরা দেখবে কাঁসার থালা যদি মুছে নিয়ে তারপরে ইউজ করো, ওই কিন্তু জলের দাগটা থাকলো না, জলের দাগটা মুছে গেল। আর দেখবে জলের দাগ হবে না, পুরো মানে মানে থালাগুলো পুরো চকচক চকচক করবে। তো এই কারণের জন্য কী করি বলো তো, আমাদের ওই যে খাওয়ার কাঁসার থালা, যখন আমি মানে দাদা আসলে, তারপরে হলো ননদ আসলে, তারপরে মামা আসলে, মানে এরা সবাই আসলে বা কি ওদের তো কাঁসার থালায় খেতে দিই বেড়ে নিয়ে। তো বলো তো কি, তখন কী করি, ওরকমভাবে ধুয়েই মুছে রাখি। মানে আমার থালাগুলো দেখলে তোমরা বলবে মানে এত চকচকা কী করে রাখে, কারণ অনেক সময় হয়তো কি লেবু তেঁতুল এইসব দিয়ে তো ডলো, দেখবে তোমরা এমনি বাসন মাজার সাবান দিয়ে এমনি মেজে নিয়ে তারপর দেখবে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবে কাপড় দিয়ে, তারপর দেখবে চকচকা এমনি হয়ে যাবে, লেবু তেঁতুল আর লাগবে না। তো যাই হোক, দেখো শিউলি ফুল দিয়ে সিংহাসনটাকে এখন সাজিয়ে নেব, আমার তো খুবই ভালো লাগে সাজাতে। তো দেখো দেখলাম অনেক ফুল রয়েছে, তো ভাবলাম সিংহাসনটাকে সাজিয়ে দিই। কালকেও সাজিয়েছি আর আজকেও সাজিয়েছি, খুবই ভালো লাগে সাজাতে। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে এসে কথা হচ্ছে।
এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করছি। আর আজকে হলো বুধবার, সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি। বাসিকার সেরে নিয়েছি অনেক আগেই, তারপরে স্নান করে দেখলে তো সব কিছু বললামই, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি শাড়ি পরে নিয়েছি, ভাবলাম আজকে একটু শাড়ি পরি, কারণ শাড়ি অনেক দিন পরি না, শুধু নাইটি পরি, আর শাড়ি পরাই হয় না। আর সবাই একটু বলে ওই যে শাড়ি পরতে, কিন্তু বলো তো কি, সকালবেলা আমি কাজ করি না, একটু টাইম পাই না যে শাড়ি পরবো। শাড়ি পরতেও কিন্তু একটু টাইম লাগে, যেটুকু টাইম লাগে সেটুকু টাইম মনে হয় বলো তো কি যে কাজের মধ্যে দিলে তাহলে একটু ওই কাজটা একটু এগিয়ে যায়, সেই অনুযায়ী বলো তো কি আমার হয়ে ওঠে না শাড়ি পরাটা। তাও ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি। কাকি তারপর জেঠির বাড়ির থেকে জেঠি সবাই প্রসাদ দিয়ে গেছে, আর মাও প্রসাদ নিয়ে এসছে, তো অনেক প্রসাদ হয়ে গেছে বাড়িতে। আর আজকে আমাদের নিয়ম বলো তো কি, কালকে যেগুলো খেয়েছি শাক তরকারি সেগুলো খেয়েছি, সেগুলো আজকেও খেতে হবে, কারণ যেহেতু ওই মাসটা কালকে শেষ, আজকে নতুন মাস শুরু হয়ে গেল। তো এই কারণের জন্য কালকে তরকারি দিয়ে, কালকে ভাত পান্তা ভাত রয়েছে, ওর মধ্যে কচুর শাক মেখে তারপরে সবাই মিলে আমরা খেয়ে নেবো অল্প অল্প করে। অনেকটাই ভাত রয়েছে, একবার করে ভেবেছিলাম যে অল্প একটু থাকলে, মা ভেবেছিল অল্প একটু রাখবো, নিয়ে এক গ্রস করে খেয়ে নেবো। কিন্তু কালকে রাতে বাবা খায়নি, বাবা কীর্তনে গিয়েছিল, অনেক রাত করে এসেছে, ওই জন্য বাবা খায়নি। আর আমরা সবাই অল্প অল্প করে খেয়েছি, বুঝলে তো, এই কারণের জন্য ভাত অনেকখানি রয়েছে। ফুল কিসের ফুল? ও হ্যাঁ, ওর ঝুড়ির মধ্যে রয়েছে, দেখো নাই। কাকি করবে নাকি? হ্যাঁ, তো যাই হোক, কাকি হয়তো মাল করবে, হয়তো ফুল দেখতে চাইলো, তাই মা ফুল নিয়ে গেল। তো চলো তোমাদের একটু রান্নাঘরে নিয়ে যায়, দেখো কত প্রসাদ নিয়ে এসছে। আর প্রসাদ কাকি জেঠি দিয়ে গেছে, এই বাটির প্রসাদটা জেঠি দিয়ে গেছে, তারপর হলো কাকি দিয়ে গেছে, দেখো এই প্রসাদটা, আবার মা নিয়ে এসছে এই প্রসাদটা। কত প্রসাদ হয়ে গেছে দেখেছো, অনেক প্রসাদ হয়ে গেছে। আর তোমার দাদা ভাই গেল বলো তো কি মামা বাবার মেশিনের ওখানে, বাবার মেশিনটা কি খারাপ হয়েছে, তাই আর কি দেখতে গেল। আর এই দেখো আমাদের পান্তা ভাত, কতখানি পান্তা ভাত হয়েছে দেখেছো। আমাদের মানে খেয়ে সবার খাওয়া হয়ে যাবে, হয়তো একজনের একটু কম পড়তে পারে, কিন্তু চারজন আমাদের, তিনজনের তো পেট ভরে খাওয়া হয়ে যাবে। আর হলো কচু শাক কোথায় রেখেছে কি জানি, ও ঘরের মধ্যে। এই দেখো অল্প একটু ডাল রাখা হয়েছে, আর একটু কচুর শাক রাখা হয়েছে। কালকে পাঁচমিশালি তরকারি অল্প ছিল, ওই জন্য ওটা খাওয়া হয়ে গেছে। এই দুটো দিয়েই পান্তা ভাত সবাই মিলে অল্প অল্প করে খাবো। সকালবেলা রান্না হবে বলো তো কি, বড়া হবে, কারণ পান্তা ভাতের সাথে শুধু ওইটুকুনি তরকারি দিয়ে তো খাওয়া হবে না, তাই বড়া ভাজছে, ডালের বড়া আর কি। মুগ ডাল ভিজিয়ে রাখা, দেখো বাটাও হয়ে গেছে, লঙ্কা বাটা, ধনে পাতা, তারপরে হলো কালো জিরে, হলুদ, নুন সব দিয়ে আর কি সুন্দর লাগছিল না দেখতে। তো ওদিকে বড়া ভাজাবে বলে দেখো মা পেস্টটা তৈরি করছে, আর এদিকে আমি হলো পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ সবাই তো পান্তা ভাত খাবো, তো পেঁয়াজ তো মাস্ট বলো, পেঁয়াজ আর লঙ্কা এটা লাগবেই পান্তা ভাত খেতে গেলে, ওই জন্য ঝাপাঝাপ করে পেঁয়াজ কেটে নিলাম, একটু বেশি করেই কাটলাম, যদি নাও লাগে তাহলে পরে মাছে দিয়ে দেবে, কারণ বাবা মাছ নিয়ে এসছে, ভোলা মাছ, তো আজকে ভোলা মাছ রান্না হবে। আর আমি এখানে 3 টুকরো আর কি কেটে নিলাম, মানে 3টে পেঁয়াজ দিয়ে আর কি হয় কটা, 6টা টুকরো, একটা টুকরো নিচে পড়ে গেছিলো, ওটা পরে আবার ধুয়ে তুললাম। আর এদিকে দেখো মা বড়া ভাজা শুরু করে দিয়েছে। তো বড়া বলো তো কি, পরে আমি বলো তো কেন, বড়া খেতে খুবই ভালো লাগে, তো তোমার দাদা ভাইও পরে তুমি নিয়ে খেয়েছে, আমিও নিয়ে খেয়েছি, মানে ভাতের সাথে না, এমনি এমনি নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো মা ভাজছে, আর এদিকে তোমার দাদা ভাই নিয়ে এসছে হলো বিস্কুট, বিস্কুট শেষ হয়ে গেছিলো, তাই খুবই দরকার ছিল বিস্কুটটা আনার। আর টপ বিস্কুট খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু একটাই অসুবিধা হয় কি, যখন প্যাকেট ছিঁড়ে বের করি না, এতই নরম হয় এই টপ বিস্কুটগুলো, শুধু ভেঙে যায়। আর হলো কলা নিয়ে এসে অনেক বেলা করে আসলাম, এখনই খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ খানিকক্ষণ হয়েছে, 8 ঘন্টা মতন হয়েছে, সবাই খাওয়া দাওয়া করলাম। তোমার দাদা ভাই তারপরে বাবা দুজনের কাজে চলে গেছে, আর মা গেল মাছ ধুতে। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, এ দেখো ভাত হচ্ছে, আর অনেক বেলা করে আজকে ভাত বসানো হয়েছে, আর এখন বাজে 11:15 বাজে, বুঝতে পারছো অনেক বেলা হয়ে গেছে ভাত বসাতে। কারণ কিছু দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ সকালের খাবার ছিল, পান্তা ভাত অনেক ছিল, এখনও দেখবে এই কটা এখনও এক্সট্রা রয়েছে, এই দেখো এই বাটির কটা এখনও রয়েছে পড়ে,
তাহলে ভাবো কত পান্তা ভাত ছিল। কালকে যদি বাবা খেত তাহলে এই কটা থাকতো না, হিসাব করার মতন ছিল আমাদের সবার। বাবা যেহেতু কালকে রাতে খায়নি তাই এই ভাত কটা এক্সট্রা হয়েছে। আর বড়া দিয়ে পান্তা ভাত কিন্তু ভালোই লাগে খেতে, যে কোনো বড়াই, কিন্তু ডালের বড়া দিয়ে তো আরও টেস্টি লেগেছে। তো যাই হোক, এখন ভাতটা হবে, মাছ হবে, আর দেখা যাক আর কি করে মা। মাছটা ধুয়ে নিয়ে আসুক। আর বলো না, এই উনুন ধরাতে যে কি জ্বালা, কত কষ্টে ধরালাম। নিভে গেছিলো, মা ধরিয়ে নিয়ে গেছিলো মাছ কাটতে, আর আমি চাল ধুয়ে দিয়ে এই যে নিভে গেছে। আবার সে কত কষ্ট মষ্ট করে ধরালাম, আবার যদি নিভে যায় এবার আমার মানে কি বলবো, ঘাম ঝরে যাবে জ্বালাতে গেলে। এই দেখো টিম টিমে জ্বলছে। এইরকমভাবে চললেও হবে, পুরোপুরি নিভে গেলে বলো দেখি কেমন অসুবিধা। আর এখন জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেবো, কারণ আজকে অনেক কিছু কাচাকুচি হয়েছে, অনেকদিন পর কাচাকুচি হয়েছে। তোমার দাদাভাই সব জিনিস কেচে দিয়েছে, এগুলো শুকিয়ে গেলে সব আবার আলমারিতে তুলে রাখবো। এখনও আমারটা ধরিনি, মারটা ধরিনি, বাবারটা ধরিনি, কারণ সবই তো রোদেরতেই কেচে নিয়ে আসে মা। আমি যতটা পারি ততটা এখান থেকে কাচি, কিন্তু কালার জানা তো কেরম হয়ে যায়। তো এই তোমার দাদাভাইটা সব বের করে দিয়েছি, তোমার দাদাভাই সব কটা কাঁচা হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে, সব তুলে ফেলবো। এখন উল্টে পাল্টে দিই, নাহলে শুকাবে না, জিন্সের প্যান্ট তো শুকাতে চাইবে না। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আবার নিভে যাচ্ছে, আমি এটা আঁচ দিই আর জামা কাপড়টা উল্টে পাল্টে নিই। বন্ধুরা, দুপুরে লাঞ্চের মেনুটা শেয়ার করতে চলে আসলাম। তো কালকে যে ডালটা ছিল, ডালটা পান্তা ভাত দিয়ে ভালো লাগে না, আর নামমাত্র সবাই একটুখানি নিয়ে খেয়েছে। আর দেখো ডালটা শুকানো হয়েছে, আর দুইখানা বড়া অবশিষ্টে পড়ে রয়েছে, সব খেয়ে আর কি। আর এখানে রয়েছে হলো, আজকে বাবা ভোলা মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো দেখো লেবু পাতা দিয়ে, ভোলা মাছের মাথা দিয়ে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, সব দিয়ে একটা ঘ্যাট। লেবু পাতার এত সেন্ট বেরোয়, তার জন্য ঘ্যাটে যদি লেবু পাতা দেওয়া যায় খুবই সুন্দর একটা গন্ধ আসে, খুবই ভালো লাগে টেস্টটা। আর এখানে হয়েছে ভোলা মাছের ঝোল, আলু দিয়ে। ঝোল ঠিক না, এটা সর্ষে বাটা, ভোলা মাছের সর্ষে বাটা করেছে আলু দিয়ে। ভেরি টেস্টি খাবার বলো আজকে লাঞ্চের মেনুতে। কিসের আচার রয়েছে? চালটা দাও 10 টাকা, চালটা রানি। হ্যাঁ কি গো, চালটা দাও, চালটা দাও। তেঁতুল দিয়ে দিও। বাড়ির ওপর এসছে আচারওয়ালা, তো ভাবলাম যে যে আচার নিয়ে নিই। তো এখানে চালতার আচার আর হলো তেঁতুলের আচার নিয়ে নিলাম। তো দাদাভাই বললো আচার খাবে না কেন, চলো নিয়ে আসি। আর এখানে তারপরে ভাত খেয়ে নিয়েছি, ভাত খাওয়ার পরে তারপর দুজন মিলে বসে পড়লাম। বাবাকে বললাম একটু খেতে, বাবা একটুখানি খেলো, আর মা তো খায় না। একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি, আর এত তেঁতুলের আচার খেয়েছি মানে দাঁত পুরো সিঁড়িয়ে উঠেছে। কি আর তোমাদের বলবো। আর চালতার আচার একদম বিচ্ছিরি ছিল, আর যে কোনো চালতার আচার কিনবো না এনার কাছ থেকে। চালতার আচার একদম বাজে, একটা বড় দেখে ওষুধ ওষুধ গন্ধ বেরোচ্ছিলো। তো দাদাভাইও বললো তাই, একদম মানে বিচ্ছিরি খেতে। কিন্তু তেঁতুল আচারটা জাস্ট অসাধারণ ছিল, খেয়েছি খুব মজা করে দুজনা মিলেই, কিন্তু দাঁত পর টুকে গেছে আমার। যাই হোক, জামা কাপড় তুলে নিয়ে এসে ভাঁজ করা হয়ে গেছে। এ দেখো এখানে রেখে দিয়েছি মার জামা কাপড়, দাদাভাইয়ের জামা কাপড় যেগুলো বাইরে থাকে সেইগুলো ওইখানে, আর যেগুলো আর কি তুলে রাখবো সেগুলো আমি ভাঁজ করে এখানে রেখেছি, শোকেসে তুলে রাখবো। আর হলো বাবার লুঙ্গি, তারপরে তোমার দাদাভাইয়ের প্যান্ট সব ভেজা রয়েছে, গামছাও ভেজা ওদের দুজনারই। তো ওইগুলো বাইরে দেখো রান্নাঘরে দড়িতে রেখে দিয়েছি, কারণ ওইগুলো এখন মেলবো না। রাত্রেবেলা যদি জায়গা হয় তাহলে মেলবো, নাহলে কালকে সকালবেলা রোদের মধ্যে দিলেই শুকিয়ে যাবে। আর আমার ট্রাইপডটা সবথেকে কষ্ট করা একটা ব্যাপার, শুনবে তোমরা? এই দেখো আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তোমাদের আর কি বলবো, এত কষ্ট। এ দেখো দেখতে পাচ্ছ,
ট্রাইপডটা ভেঙে গেছে। তোমাদের সামনে কী নিয়ে কথা বলবো, এই দেখো আয়নাতে আমি এখন তোমাদের সাথে হাতে নিয়ে কথা বলছি। কিচ্ছু করার নেই, ট্রাইপডটা যেহেতু ভেঙে গেছে এখন ভিডিও করতেও খুব সমস্যা হয়ে যাবে। মানে কি যে খারাপ লাগছে, কি যে কষ্ট লাগছে, এত পছন্দের একটা জিনিস, কত শখ করে কিনেছিলাম আর ভেঙে গেছে। অবশ্য ওই ওপরের ওটা কিনতে হবে এখন অর্ডার দিয়ে, দেখি ফোনের থেকে কোন জায়গার থেকে অর্ডার দিলে একটু ভালো হয়। বেঁচে গেছে, তারপর একটা অর্ডার দিতে হবে, অর্ডার দিলে তাহলেই হয়ে যাবে। ওই লম্বা স্টিকের ওটা ভালো আছে, শুধু এই যে এই জিনিসটাই শুধু ভেঙে গেছে, এটাই কিনলেই হয়ে যাবে। কি আর বলবো, মানে এখন অর্ডার দিলে তো আমি এখন পাবো না, 5 দিন 6 দিন, কোনো সময় 14 দিনও টাইম লাগিয়ে দেয়, এতদিন পর আসে জিনিস। শখের জিনিস ভেঙে গেল। কত আশা করে যখন ফার্স্ট ইউটিউব করতাম তখন কত শখ ছিল, তখন এটা না, ফার্স্ট আমি ইউটিউবে যখন এসেছিলাম তখন ট্রাইপড কিনেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিনেছিলাম, তো এবার ব্ল্যাক অ্যান্ড রেড কিনেছি। তো খুবই মানে শখের ট্রাইপডটা ছিল, ওপরটা ভেঙে গেল। আর কি বলবো, নিচেরটা এখন আস্তই রয়েছে, তাও যতই হোক আস্ত, ওপরটা তো ভেঙে গেল বলো। তো এখন এই জামা কাপড়টা তুলে নিই আর কি, গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দেবো, তারপর সন্ধে দেবো। সন্ধে হয়ে এসেছে, এই দেখো বাইরের ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো সন্ধে সন্ধে হয়ে এসছে। চলো কাজগুলো সেরে নিই, একবারে দেখা হবে রাত্রেবেলা। তো বন্ধুরা সন্ধে দিয়ে তারপরে দেখো কাজ নিয়ে বসে পড়েছে, এদিকে টিভিও দেখছি, এদিকে আমি মালও করতে বসে পড়েছি, আর এদিকে আমার কাজটাও এগিয়ে যাবে। আর সন্ধ্যেবেলাটা বেশি মাল হয়, সকালবেলাটা মালই হতে চায় না। আর দেখো এদিকে যেহেতু মাল আসছেন, তোমার দাদা ভাই এখনই মাল নিয়ে যাবে, ওই জন্য মা দেখো গরম গরম চা করে দিয়ে গেল। তো বসে বসে গরম গরম চা পেয়ে গেলাম। এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে, ব্রাশও করে নিয়েছি, যেহেতু আজকে আচার খেয়েছি, দাঁতটা পুরো সিঁড়িয়ে উঠছে, সেই দুপুর থেকেই সিঁড়িয়ে উঠছে, তো ওই জন্য ব্রাশ করে নিলাম। আর এখন শুয়ে পড়বো। এ দেখো বিছানা হয়েও গেছে, দুটো জায়গায় আমি টানিয়েছি, দুটো জায়গায় তোমার দাদা ভাই টানিয়েছে হাফ হাফ করে, কিন্তু এখন বিছানা গোছাচ্ছে তোমার দাদা ভাই গুছাচ্ছে। হাসছি সবই ঠিক আছে, শুধু একটাই কষ্টের আর কি, আমার ট্রাইপডটা গেল, এখন কবে ব্যবস্থা করব সেটা ঠিক নেই। ফেব্রিক দিয়ে লাগিয়েছিলাম, তাও টিকলো না, তাতেও খুলে একদম ভেঙে হাতে চলে এসছে। ওটা না কিনলে হতো না, তাই ভিডিও করতে খুব সমস্যা হয়ে যাবে যদি ওটা না কিনি এখন আর কি। দেখা যাক, তাড়াতাড়ি করে ওটা কিনে নিতে হবে। তো বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে, এত কষ্টে ওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি কালকে ভিডিওটা আরও বেশি ভালো লাগবে। একটা জিনিস লুকিয়ে রাখলাম সিক্রেট আর কি, তোমার দাদা ভাইয়ের বার্থডে আছে বলেই দিলাম, আর বার্থডেটা কবে আছে না আছে সব কালকে জানাবো। দেখা যাক কতদূর কি হয় না হয়, কারণ ওর বার্থডেটা এরকম সময় এসছে, মানে হাতে কিচ্ছু নেই। যদি ওর টাকাতেই ওকে যদি কিছু দিই তাহলে তো হয়েই গেল, তাহলে আর বার্থডে সেলিব্রেট হলো কি করে। নিজের টাকা ইনকাম করে যদি কিছু দেওয়া যায়, ওটার খুশিটা আর কারোর সাথে শেয়ার করা যায় না। ও যেরকম নিজের ইনকামের থেকে যদি কিছু দেয় সেটা কিন্তু বেশি খুশি ও পাবে যে আমাকে দিতে পেরেছে, সেরকম আমিও যদি কিছু কাজ নিজে খেটে যদি টাকাটা ইনকাম করে যদি ওকে কিছু দিতে পারি তাহলে আরও বেশি খুশি। ওর নিজের টাকা নিয়ে ওকেই যদি গিফট দিই তাহলে ওটা গিফট হলো বলো। তো যাই হোক বন্ধুরা, আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা।